সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে আলোচনা সভায় সকলকে ধন্যবাদ জানাই। সাথে সাথে জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্বাস উদ্দিন পাবেল ভাইকে। আরো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলাইমান তালুকদার ভাইকে। আরো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গফফার হোসেন ভাই দীপ্তি। আসলে আমি আব্দুল গফফার হোসেন ভাই দীপ্তি, সরি। আসলে এরপরে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি সাংগঠনিক আল আমিন ভাইকে। এরপর আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে জাকির ভাই। অনেকদিন এই স্বৈরাচার হাসিনার যে তাণ্ডবের একটা দুর্দর্শ এক লোক, সে দেশে থাকতে পারে নাই। তো এখন ভাই মানে কিছুদিন আগেই মানে দেশে আসছে। তো জাকির ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আর ধন্যবাদ জানাচ্ছি সোহেল ভাই, যাকে সোহেল মাঝি নামে আমরা সবাই চিনি। সোহেল ভাই হচ্ছে আসলে সোহেল ভাই যদি কষ্ট মনে না নেন, সোহেল ভাই আমার একটা পছন্দের লোক। এটা হচ্ছে সাইজে না, এটা হচ্ছে সাইজে পছন্দ তা না। ওনার ভিতরে যে জাতীয়তাবাদী যে একটা চেতনা, এই চেতনাটা উনি প্রত্যেকটা জায়গায় উনি তুলে ধরতে পারেন। এর জন্য হচ্ছে তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার ঢাকা মহানগর দক্ষিণ 201 বিশিষ্ট কমিটি যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আর একটা বিষয় হচ্ছে আমরা যারা আজকে যারা উপস্থিত হয়েছি সকলকে আমি আমার ব্যক্তিগতভাবে আবারও বলি, ঢাকা মহানগর দক্ষিণ 201 বিশিষ্ট কমিটি পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। কেন জানাচ্ছি? দুইবার করে এখানে বিশেষ কিছু লোক আছে যারা না হলে এই 201 কমিটি আমি ইমন বাস্তবায়ন করতে পারতাম না। তাদের মধ্যে অন্যতম আছে যারা আমাকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করছে, যে মনির ভাই আছে সিনিয়র সহসভাপতি, সর্বোচ্চ চেষ্টা করছে। এরপরে স্থানে মনে করেন যে আছে গাজী ভাই আছে, এরপরে কামাল হোসেন ভাই আছে, এরপরে মজিবর ভাই আছে, আমাদের জসিম আছে, তারপরে যে হাকিম ভাই আছে, তারপর তসলিম ভাই আছে, তারপরে হচ্ছে আলমাজ ভাই আছে, তারপরে হচ্ছে ওই বেশ কিছু লোক আছে আমাদের যারা অক্লান্ত পরিশ্রমে এই 201 কমিটি ঢাকা মহানগর দক্ষিণ, যা অন্যতম বিএনপি যতগুলো অঙ্গ সংগঠন এবং মূল দল সহকারে, মূল দলের কমিটি ঢাকা মহানগর দক্ষিণ 61 এবং মূল দলে ঢাকা মহানগর দক্ষিণ 24টা থানায় 11 বিশিষ্ট বাইরে কোনো কমিটি নাই। এবং এইটা হচ্ছে সর্বোচ্চ কমিটি হচ্ছে মূল দলের, যেটা 61 বিশিষ্ট কমিটি আহ্বায়ক। তো সেখান থেকে আমাদের মতন একটা সংগঠন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ 201 বিশিষ্ট কমিটি ঢাকা মহানগর দক্ষিণ আমরা সক্ষম হয়েছি। এবং আমরা আজকে যারা এই পরিশ্রম দিয়ে এই যে ঢাকা মহানগর দক্ষিণে 201 বিশিষ্ট সদস্য কমিটি আজকে আমরা যারা এখানে হাজির করতে পেরেছি, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের আমরা যে আগামী যে আমাদের যে 24টা থানা আছে ঢাকা মহানগর দক্ষিণের, এই 24টা থানা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। এখানে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব নির্বাচনের আগে আমরা এই 24 থানা কমিটি করে ফেলবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত তাহলে আমাদের সংগঠন আগাবে না, আমরা কিন্তু বসে যাব। তা আমরা চাচ্ছি ঢাকা মহানগর যে দক্ষিণের যে কমিটি আজকে 201 সদস্য বিশিষ্ট, আমরা আগামীতে নির্বাচনের আগে আমরা ইনশাআল্লাহ যাতে আমরা 24টা থানায় আমরা যাতে কমিটি দিতে পারি ইনশাআল্লাহ। কমিটি দিব ছোট 7 সদস্য কমিটি। আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণে আসি, তখন মাত্র 7 জনের একটা সুপার 7 কমিটি। এই সুপার 7 কমিটির থেকে আজকে ইউনিট পর্যন্ত কিন্তু কমিটি হয়েছে। তো ওই 7 জন কিন্তু ছিল কি 7টা অস্ত্র।
কেউ বসেছিল না। আমরা যারা 201 জন আছি, আমরা মনে করেন যে আমি মনে করি এই 201 জন প্রত্যেকজনেই হচ্ছে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত এবং প্রত্যেক জনের হচ্ছে মনে করেন এক একটা অর্থ জাতীয়তাবাদী, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই তাতে। তো এইটা হচ্ছে বলতেছি কেন, সামনে আমাদের নির্বাচন, আমাদের দল জাতীয়তাবাদী বিএনপি, আমরা বিএনপির চেতনায় বিশ্বাসী, আমরা বিএনপিকে ভালোবাসি হচ্ছে আমাদের জাতীয়তাবাদী নাগরিক পরিষদ তৈরি। এবং জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কোনখান থেকে তৈরি এটা আপনাদের জানার দরকার এবং অধিকার। জাতীয়তাবাদী নাগরিক পরিষদ এই কেন্দ্রীয় কমিটি 2019 সালে বাস্তবায়ন, এটা হচ্ছে সরি আমি সঠিক টাইমে বলতে পারিনি, দুঃখিত। 2017 সালে এই জাতীয়তাবাদী নাগরিক পরিষদ একদম বিএনপির ক্রাইসিস সময় গঠন হয়। তো এখন এই অনেক সংগঠন আছে কিন্তু 5 তারিখের পরে তৈরি, 5 তারিখের পরে তারা মাঠে আসছে। এই সংগঠন কিন্তু দুর্দিনের সংগঠন, এবং যখন বিএনপি কোনো প্রোগ্রাম করতে পারে নাই মূল দলের ব্যানারে, আসলেই তো এই স্বৈরাচার হাসিনা করতে দেয় নাই, তো তখন কি করছে, এই যেগুলো হচ্ছে অঙ্গ সংগঠন আছে ওই ব্যানারগুলো হচ্ছে বিএনপির মূল কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো এর জন্য হচ্ছে জাতীয়তাবাদী নাগরিক পরিষদকে কেন ভালোবাসি, এটা হচ্ছে দুদিনের সংগঠন। এই সংগঠন নয়া সংগঠন না, এই সংগঠন আমাদের 2 দিন বা 5 আগস্টের পরের সংগঠন না। আমি আপনাদের আজকে যারাই আমার ডাকে সাড়া দিয়েছেন, গাজীবাড়ির ডাকে সাড়া দিয়েছেন, ঢাকা মহানগরের ডাকে যারা সাড়া দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। কেন, এটা একটা কারণ আছে যে বারবার এত ধন্যবাদ দেয় কেন, ধন্যবাদ জানাই এর জন্য যে আপনারা বুঝে শুনে তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদে আসছেন প্রত্যেকটা ব্যক্তি। এবং দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ তার কার্যকলাপগুলো আপনারা জানতে পারবেন, ধীরে ধীরে আমাদের কাছে মিশতে হবে। তো আমি আশাবাদী ইনশাআল্লাহ আজকে যারা আমরা একত্রিত হয়েছি, ভবিষ্যতে সামনে আমরা একত্রিত হইয়া কাজ করতে চাই। আমি এই প্রত্যাশাই প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা কর্মীর কাছে, প্রত্যেকটা আমার নেতার কাছে। এখানে সবই আমার ঢাকা মহানগরের দক্ষিণের নেতা, সবাই আমরা দক্ষিণের, এখানে দক্ষিণের বাইরে কেউ নাই। তো এর জন্য কিন্তু আমি পার্সোনাল কথাগুলো আপনাদের কাছে বলছি, কারণ এতগুলো লোক আসলে একসাথে মিলানো একটা টাফ হয়ে যায়। তো আপনারা কেউ যাবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা যাবেন না এই কারণে বললাম, কমিটি অনুমোদনের পরে আমরা ঢাকা মহানগর দক্ষিণ, শুধুমাত্র ঢাকা মহানগর দক্ষিণ, আমরা এখানে আমাদের কিছু আলোচনা আছে আংশিক, হয়তো 30 মিনিট সময় দিবেন আমাদের, যেগুলো আমরা সেন্ট্রালকে জানাইতে চাচ্ছি না। আমরা সেন্ট্রালকে এটা ভবিষ্যতে আমরা তাদেরকে কি একটা সারপ্রাইজ অথবা একটা আকর্ষণ দিতে, এর জন্য আমরা সেন্ট্রালের থেকে অনুমতি নিয়ে আমরা ঢাকা মহানগর দক্ষিণ যারা আছে যারা বসতে পারি না, সবাই আমরা বসে সুশৃঙ্খল ভাবে আমরা এই আধা ঘন্টা সময় ইনশাআল্লাহ সবাই দিব। এগুলো আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে।